ছোট্ট বন্ধুরা সবাই কি করছো? ঠিক আছে, যে যার জায়গায় বসে পড়ো বসে পড়ো। কি করছিলে? খেলা করছিলে? আচ্ছা, বেশ বেশ। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের গত ক্লাসে কি পড়ি, কি শিখেছিলে বলো তো একটু? মনে করো একটু, দেখি কার মনে আছে। হাত উঁচু করো। ওই তো আয়েশা, বাহ, বলো। হ্যাঁ, নাউন। আচ্ছা, নাউন বন্ধুর সাথে তারপরে আমি আরেকটা বন্ধুরও কথা বলেছিলাম। বলো তো। হ্যাঁ, ঠিক। কি বললো? প্রোনাউন। আচ্ছা, নাউন কোন কটা নাউনের উদাহরণ দাও। হ্যাঁ, নাম বোঝায়, যেমন যেমন আয়েশা একটা নাম, রাহুল একটা নাম, সবার নাম একটা কি নাউন। আর প্রোনাউন? হ্যাঁ, ভেরি গুড, হি সি বলেছিলাম। বাহ, তোমাদের তো ভালোই মনে আছে। তাহলে চলো, আজ এই বন্ধুদের যে দল ছিল সেই দলটার নাম কি বলেছিলাম? আচ্ছা, মনে পড়ছে না, আমি বলে দিই তাহলে। পার্টস অফ স্পিচ, তাই তো? এই পার্টস অফ স্পিচে আরো একটা বন্ধু সম্পর্কে আজ আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা একটু বলো তো, তোমরা বাড়িতে কে কি করো, এক এক করে বলো দেখি। আচ্ছা, সবাই হাত তোলো, হাত তোলো দেখি। আচ্ছা, তুমি বলো। বলো হ্যাঁ, ঠিক। সকালে তো ঘুম থেকে উঠি আমরা। ঘুম থেকে ওঠা, এই জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা, এটাকে ইংরেজিতে কি বলবে? বলো, একটু চেষ্টা করো। আচ্ছা, আমি বলে দিই তাহলে, না পারলে। ওয়েক আপ। কি বলবো? সবাই জোরে বলো আমার সাথে। ওয়েক আপ। তাহলে জেনে গেলে ঘুম থেকে ওঠা ইংরেজি কি? হ্যাঁ, ওয়েক আপ। তারপরে কি করো তোমরা? হ্যাঁ, ব্রাশ করো। এই ব্রাশ করাকে আমরা ইংরেজিতে ব্রাশই বলবো। কি বলবো? ব্রাশ। বানানটা খেয়াল রাখবে সবাই। BRUSH, ব্রাশ, ঠিক আছে? তারপরে কি করি আমরা? তোমরা কি করো? খাওয়া দাওয়া করি, একদম ঠিক বলেছে রাহুল। খাওয়া। তাহলে কি বললো? খাওয়া। তাহলে খাওয়া, খাওয়া ইংরেজি কি? এটা তো সহজ আছে। হ্যাঁ, বল মেয়েদের দিকতে বলো রিনা। হ্যাঁ, ইট। ভেরি গুড, ভেরি গুড, ইট। আচ্ছা, খাওয়া হলো। খাওয়া, সকালে খেয়ে দিয়ে তারপর কি স্কুলে আসো তো? তাহলে কি হলো? আসা। আসা ইংরেজি কি? এটা তো সহজ আছে। হ্যাঁ, বলো বলো রনি। ঠিক বলেছো। আসা ইংরেজি কি বললো? কাম। কাম মানে হলো আসা। আচ্ছা, স্কুলে এসে তোমরা কি করো গো? হ্যাঁ তো রাহুল, ঠিক বলেছো, পড়ো। তাহলে পড়া। আচ্ছা, পড়া ছাড়া আর কি করো? আচ্ছা, পড়া ইংরেজিটা একটু বলে দাও। হ্যাঁ, রিড। ভেরি গুড, রিড। রিড মানে পড়া। পড়া ছাড়া আর কিছু করো না? হ্যাঁ, খেলাও তো করি। তাহলে খেলা করা। তাহলে খেলা করা ইংরেজি বলবে কি? আমাকে হাত তোলো। আচ্ছা, পিছন দিকে তুমি বল। হ্যাঁ, রাহুল তুমি বলো। বলো প্লে। বাহ, ভেরি গুড। এবার তোমরা সব একটু বোর্ডের দিকে খেয়াল করো তো। এই যে আমি ওয়ার্ডগুলো, শব্দগুলো লিখেছি, কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে না? জেগে ওঠা, ব্রাশ করা, খাওয়া, আসা, পড়া, খেলা করা, তাই তো? তোমরা যা সারাদিন করে থাকো, তাহলে এইগুলো কি কোনো কাজ করা বোঝাচ্ছে? তাহলে এই যে যে শব্দগুলো কোনো কিছু কাজ করা বোঝাবে, কি করা বোঝাবে? সবাই জোরে বলো। হ্যাঁ, কাজ করা বোঝাবে। তাদেরকে ইংরেজি গ্রামারে কি বলা হয় জানো? আচ্ছা, আমি বলে দিই তাহলে। যাদেরকে, যেসব শব্দগুলো এখন কাজ করা বোঝাবে, তাদেরকে ইংরেজি গ্রামারে বলা হয় ভার্ব। কি বলবো? জোরে বলো সবাই। হ্যাঁ, ভার্ব। এটার বাংলা হলো ক্রিয়া। এটার বাংলা কি? ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া মানে কোনো কাজ করাই বোঝায়। ক্রিয়া মানে কি বোঝায়? কোনো কাজ করা। দেখো, এই শব্দ সবগুলো কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে তো, যেগুলো তোমরা তোমাদের বাড়িতে করো, স্কুলে করো, তাই না? হ্যাঁ, তাহলে আজ আমরা কি শিখলাম? কোন বন্ধু সম্পর্কে জানলাম? ঠিক, ভার্ব। তাহলে ভার্ব কি সবাই বলে বলো একটু। কি বুঝলে তোমরা? হ্যাঁ, ঠিক বলেছো সবাই। কোনো কাজ করা বোঝালেই সেটাই কি হবে? ভার্ব। আচ্ছা, তোমরা এছাড়া আর কে কি করো দেখি বাড়িতে? কি বলছো রিনা? তুমি গান করো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ও কি বললো? গান কর। আচ্ছা, গান করে ইংরেজিটা কি হবে রিনা? হ্যাঁ, এটাও ঠিক বলেছো। সিং। কি বললো? সিং। তাহলে তুমি গান করো, তাহলে লিখলাম ইউ সিং। গান করা ইংলিশ কি? হ্যাঁ, গান করা সিং, আর সং, গান হলো সং। তাহলে এলো গান করা। তাহলে দেখো, এই যে সিং, তাহলে এটাও কি একটা কাজ করা বোঝাচ্ছে, তাই কি না? তাহলে এটা কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো, ভার্ব হবে। ভেরি গুড। আচ্ছা, আমি আমি ক্লাসে এসে তোমাদের কি করি? হ্যাঁ, পড়াই, তাই তো? তাহলে আর তোমরা কি শেখো? তাহলে পড়ানোটাও একটা কাজ করা তো। এই পড়ানো, পড়ানো ইংরেজি কি হবে? পড়ানো। পড়ানো ইংরেজি হবে, জেনে নাও, টিচ। TEACH। টিচ মানে কি? পড়ানো। আর আমি পড়াই, আর তোমরা কি করো? শেখো। তাহলে শেখা, শেখারও একটা ইংরেজি আছে। শেখা ইংরেজি হলো লার্ন। কি বলবো? LEARN, লার্ন। তাহলে এই পড়ানো, শেখা, এটাও তো একটা কাজ, তাই কিনা বলো? হ্যাঁ। দেখো, এই ধরো আমি এখানে লিখছি বোর্ডে, লেখাটা কি কাজ? হ্যাঁ, এটাও তো কাজ। তাহলে লেখা, তোমরা যেমন লেখো,
তাহলে লেখাটাও কি হবে? লেখা ইংরেজি কি? হ্যাঁ, রাইট, ভেরি গুড রনি। রাইট, রাইটটা কি? তাহলে কাজ। তাহলে আশপাশে দেখো কই পাখি উড়ছে, ওটাও কাজ। হ্যাঁ দেখো, বা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওটাও কি একটা কাজ হচ্ছে। তাহলে কোনো না কোনো কিছু কাজ করা বোঝালেই তাহলে আমরা সেটাকে কি বলবো ইংরেজিতে? ভার্ব। তাহলে আজ আমরা কি শিখলাম? হ্যাঁ, ভার্ব শিখলাম। ভার্ব কি সবাই বলো? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কোনো কিছু কাজ করা বোঝালে সেটাই verb। চলো আজ ক্লাস এই পর্যন্তই রইলো। পরের দিন আমরা আরো মজার কিছু একটা জিনিস শিখবো। তোমরা সব চুপটি করে বসো কিন্তু।